নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইসার ফ্রেন্ড অঙ্কন। আমি এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা অবশ্যই আলোচনা করব কন্যা রাশি ও কন্যা লগ্ন সাপেক্ষে 12টি ঘরে রাহুর অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে। অলরেডি আমরা কিন্তু মেষ লগ্ন, মেষ রাশি থেকে সিংহ লগ্ন, সিংহ রাশি অবধি প্রত্যেকটা লগ্ন সম্পর্কেতে রাহুর অবস্থান সম্পর্কে আলোচনা করে ফেলেছি। যারা ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই ভিডিওগুলো দেখতে পারেন, আমাদের চ্যানেলেই আপনারা পেয়ে যাবেন। এবং পরবর্তী অবশ্যই কিন্তু মীন লগ্ন, মীন রাশি অবধি আমাদের এই রাহু সম্পর্কিত আলোচনাটা অবশ্যই যাবে, তারপরে কেতু সম্পর্কিত আলোচনা শুরু হবে। তো যারা পরস্পর ভিডিওগুলো দেখতে চাইছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক দিয়ে আমাকে মোটিভেট করুন। এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো সর্বপ্রথম যে বিষয়টা, এটা হচ্ছে একটি কন্যা লগ্ন বা কন্যা রাশির জন্মকুষ্ঠী। আপনারা যারা লগ্নটাকে জানেন লগ্নটাকে ফলো করুন, যারা লগ্ন জানেন না রাশিটাকে জানেন তারা রাশিটাকেও কিন্তু ফলো করতে পারেন। তো এইখানে দেখুন এটা কন্যা লগ্ন, সেই কারণে এই লগ্নে ল লেখা আছে এবং এটা হচ্ছে এই জন্মকুষ্ঠীর 1 নম্বর ঘর হচ্ছে। আর যদি ধরুন আপনারা রাশি জানেন তাহলে কন্যার ঘরে হয়তো আপনার চন্দ্র লেখা আছে, সেটা হচ্ছে আপনার রাশি হয়ে গেল কন্যা রাশি। তো আমরা প্রথমে রাহুর অবস্থান সম্পর্কে আলোচনার আগে আমরা কন্যা লগ্ন, কন্যা রাশি সাপেক্ষে দু এক কথা জেনে নেব। তো দেখুন কন্যা লগ্ন কন্যা রাশি কি? কন্যা লগ্ন কন্যা রাশি হচ্ছে বুধের মূল ত্রিকোণ রাশি, যেটা হচ্ছে কিনা আমরা জানি যে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই পজিটিভ একটি লগ্ন বা রাশি সাপেক্ষে কিন্তু বিবেচনা করা হয় কন্যা লগ্ন কন্যা রাশিকে। তার কারণ হচ্ছে যে কোনো সমস্যার সমাধান কিন্তু এই লগ্ন রাশির মানুষদের কাছে একদম জাস্ট সিম্পল একটা ব্যাপার। কারণ যে কোনো টাফ সিচুয়েশন যদি এনাদের কাছে নিয়ে যান, এনারা কিন্তু এদের বুদ্ধির দ্বারা সেই বিষয়টাকে অবশ্যই আপনার ক্ষেত্রে সম্পন্ন করে দেওয়ার ক্ষমতা রাখে। এবং এদের সবথেকে বড় স্ট্রং জায়গা হচ্ছে এদের বুদ্ধি। এরা বুদ্ধিটাকে খুব পজিটিভলি ব্যবহার করতে পছন্দ করে এবং যে কোনো কাজকে কীভাবে ম্যানেজমেন্ট করতে হয়, কীভাবে ম্যানেজ করতে হয়, এই ধরনের কিন্তু ক্ষমতা এদের মধ্যে সবসময়তেই থাকে। এবং একটা বিষয় কিন্তু দেখা গেছে এদের ধৈর্যটা কিছুটা হলেও কম হয়, কিন্তু এদের আসল শক্তি ধৈর্যতেই। এর ধৈর্য কম থাকার জন্য ধরুন জন্মকুষ্ঠীতে অবশ্যই বুধের অবস্থান দেখতে হবে এবং বুধের স্ট্রংনেস দেখতে হবে। বুধ কতটা স্ট্রং অবস্থাতে জন্মকুষ্ঠীতে বসে আছে সেই সাপেক্ষে কিন্তু এরা খুব পজিটিভলি ধৈর্যবানও হয়ে থাকে। তো এক্ষেত্রে যদি আমরা দেখি অবশ্যই খুব পজিটিভ একটা লগ্ন রাশি এবং বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষিত হয়ে যাওয়া বা তাকে আকর্ষণ করে নেওয়ার ক্ষমতা কিন্তু এদের মধ্যে মারাত্মকভাবে থাকে। এদের মধ্যে দেখবেন আপনারা সিম্বলটাই দেখবেন দুটো উভয় ক্যারেক্টার আছে। তো সেই ক্ষেত্রে এদের মধ্যে সব ধরনেরই খুব পজিটিভিটি বিষয়টা কিন্তু অবশ্যই থাকে। এবার রাহু কি? কন্যা লগ্নের যখন আলোচনা হচ্ছে আমরা প্রত্যেকেই জানি যে কন্যা লগ্নের ক্ষেত্রে কিন্তু রাহু খুব পজিটিভ গ্রহ। তার কারণ রাহু তো প্রথমত গ্রহ নয়, সে হচ্ছে ছায়া গ্রহ, তাকে শনিদেবের ছায়া গ্রহ হিসাবে ধরা হয়। তো এইখানে কিন্তু জন্মকুষ্ঠীতে বুধের মিত্র গ্রহ হচ্ছে রাহু। তো সেই সাপেক্ষে অনেকে মনে করেন যে রাহুর নিজের মূল ত্রিকোণ ঘর কিন্তু কন্যা, আবার অনেকে মনে করেন হচ্ছে কুম্ভ। তো যেটাই হোক না কেন এক কথায় বলা যেতে পারে কন্যা রাশি বা কন্যা লগ্নতে রাহু উচ্চ হয়। এবার উচ্চ যেখানেই হয় যেই গ্রহটা, সেই গ্রহটা তার কমফোর্টেবল ঘর বলেই হয়। তো সেই সাপেক্ষে আমরা এইটুখানি ধরে নিতে পারি যে কন্যা লগ্ন কন্যা রাশি সাপেক্ষে রাহু কিন্তু সর্বাপেক্ষা পজিটিভ ফলাফল দেওয়ার চেষ্টা করবে তার কিন্তু অবস্থান অনুযায়ী। তাহলে প্রথমে যদি আমরা দেখি যে রাহুর ক্যারেক্টার, রাহুই করে, রাহু কিন্তু অতৃপ্ত একটা গ্রহ। দেখবেন রাহুর যেই ঘরেই বসে থাকুক না কেন আপনার জন্মকুষ্ঠী, সেই ঘর সম্পর্কিত একটা আক্ষেপ আপনার জীবনে রয়েই যাবে, যেই ঘরটা সেই ঘরটাকে ইন্ডিকেট করে। তো সেই হিসাবে যদি দেখি আমরা লগ্ন থেকে শুরু করি, কন্যা লগ্নে যদি রাহু বসে থাকে, প্রত্যেককে বলেছি, প্রত্যেকটা ভিডিওতে বলেছি যে রাহুর অবস্থান দেখার জন্য আমাদেরকে যেটা সবথেকে বেশি করে দেখতে হবে, যেই ঘরে রাহু বসে আছে সেই ঘরের অধিপতি গ্রহ কতটা স্ট্রং আছে। তাহলে কন্যা লগ্নের প্রথম ঘরেই যদি রাহু বসে থাকে তাহলে এখানে দেখে নিতে হবে যে বুধ গ্রহ কতটা স্ট্রং অবস্থাতে জন্মকুষ্ঠীর কোন ঘরে কোন অবস্থাতে বসে আছে। তো যদি এখানে বুধ গ্রহ স্ট্রং থাকে তাহলে এইখানে কিন্তু হয়ে গেল কি, এটা রাজ্য হয়ে যাবে। তো বুধ গ্রহ স্ট্রং কন্যা লগ্ন সাপেক্ষে বা রাশি সাপেক্ষে এবং রাহু এখানে উচ্চ অবস্থাতে বসে আছে, তাহলে সেই কী করবে, সেই জাতককে অত্যন্ত বুদ্ধিমান বানাবে, অত্যন্ত কূটনীতিবিদ বানাবে, রাজনীতিবিদ বানাবে। এমন কিছু জিনিস এদের মাথার মধ্যে থেকে আসবে যেটা কিন্তু একটা নতুন যুগের সূচনা বলা যেতে পারে। খুব পজিটিভলি কিন্তু তারা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হবে। যে কোনো টাফ সিচুয়েশনের কাজ বা টাফ সিচুয়েশান থেকে কী করে বেরিয়ে আসতে হয় এই বিষয়টা কিন্তু এরা খুব ভালোভাবে জানবে এবং সামাজিকভাবে সেই জিনিসটা সমাজের মধ্যে ছড়ানোরও ক্ষমতা এরা রাখে। শেয়ার মার্কেট, স্টক মার্কেট এইসব সম্পর্কিত বিষয় প্রেডিকশন করা যে কোনো বিষয়কে নিয়ে এদের মধ্যে কিন্তু তীক্ষ্ণভাবে চলে আসবে। পার্সোনালিটিতে হবে যথেষ্ট বলতে পারেন অ্যাট্রাকটিভ, তার কারণ সেখানে বুধ এবং রাহু দুজনের পাওয়ার কাজ করছে
সেদিক থেকে অবশ্যই ভালো। এখানে বুধ যদি দুর্বল থাকে তাহলে সেক্ষেত্রে এই যে জিনিসগুলো বললাম এটার কিন্তু কমতি হবে, কিন্তু মারাত্মক নেগেটিভ হবে না। কিন্তু জাতকের একটা সমস্যা থাকবে, বুধ স্ট্রং থাকুক আর নাই থাকুক, সেই জাতক কিন্তু নিজেকে নিয়ে সে কিন্তু সন্তুষ্টিতে আসবে না, অতৃপ্ত হয়েই রয়ে যাবে। দেখবেন এই সকল মানুষদের ক্ষেত্রে বেশিরভাগ নিজের সৌন্দর্যের জন্য বারবার নিজেকে দেখা, বারবার নিজেকে ঠিক করা, এরম ধরনের মেন্টালিটি কিন্তু এদের মধ্যে সবসময় থাকবে। নিজের মধ্যে নিজেকে খুব খুঁতখুঁতে করে তোলা, এরম ধরনের মেন্টালিটি কিন্তু এদের থাকবে। তো এখানে সেই সাপেক্ষে যদি আমরা দেখি, কন্যা লগ্ন থেকে রাহু পঞ্চম দৃষ্টি দেবে পঞ্চম ঘরে, অবশ্যই এডুকেশনের যথেষ্ট সাপোর্ট পাবে এরা, যেহেতু বুধগুলো স্ট্রং। এমনি বললাম বুদ্ধি এদের যথেষ্ট ভালো হয়, তবে চালাকি বুদ্ধির বিষয়টাকে এরা বেশি করে অ্যাপ্লাই করবে যে কোনো ক্ষেত্রেই আমরা যদি দেখি। এবং সন্তান সম্পর্কিত জায়গাতে অবশ্যই সুখ পাবে। পুত্র সন্তানের যোগ কিন্তু এখানে রাহু করে দেয়, যেন বৃহস্পতি পুত্র সন্তানের কারক, সেরকম রাহু কিন্তু পুত্র সন্তানের কারক। তো সেই হিসাবে পুত্র সন্তানের যোগ সৃষ্টি করবে। এবং সপ্তম দৃষ্টি পড়বে সপ্তমে। আমি বারবার বলেছি সপ্তম দৃষ্টি আমরা বিচার করব না, তার কারণ সপ্তমে অলরেডি কেতু বসে থাকবে, যেহেতু রাহু লগ্নে আছে। তো তাহলেও আমি বলে দিই, সপ্তমে রাহুর দৃষ্টি কিন্তু খুব একটা খারাপ ফলাফল দেয় না এই লগ্ন সাপেক্ষে। কিন্তু সপ্তমে যেহেতু কেতু বসেছে, বিবাহিত জীবনে কিছুটা প্রবলেম কিন্তু দেবে, মানে সেই সেম জায়গায় চলে আসবে যেখানে তারা কিন্তু অতৃপ্ত হয়ে থাকবে, স্যাটিসফ্যাকশন পাবে না, এরকম একটা বিষয়। এবং নবম দৃষ্টি নবম স্থানে পড়বে, এরা কিন্তু ভাগ্যকে পজিটিভলি কাজে লাগাবে। দেখবেন অনেক মানুষ আছে যারা নিজের ভাগ্য থাকা সত্ত্বেও সেটাকে পজিটিভলি কাজে লাগাতে পারেন, সেটা তো অবশ্যই থাকবে। যতটুকু ধর্ম জ্ঞান থাকা দরকার ততটুকু অবশ্যই এদের থাকবে, এবং সেটাকে খুব পজিটিভলি মানুষের কাছে দেখাবেও। এবং পিতা থেকে অবশ্যই সাপোর্ট কিন্তু এরা লাইফে পাবে, এবং পিতার সাথে সুসম্পর্ক বজায় থাকবে। লগ্নে রাহুর অবস্থান যদি বুধগুলো সর্বাপেক্ষা স্ট্রং থাকে, রাহুর দশা মহাদশায় জাতক কিন্তু যথেষ্ট উন্নতি করবে, খুবই পজিটিভলি কাটাবে। তার পরবর্তী দ্বিতীয় স্থানে যদি থাকে রাহু, এবার দ্বিতীয় ঘর কি? দ্বিতীয় ঘর হচ্ছে এখানে কিন্তু হয়ে যাচ্ছে শুক্রের মূল ত্রিকোণ ঘর, যেটা হচ্ছে তুলা রাশি। সেইখানেও আপনারা প্রত্যেকে জানেন যে রাহু খুব পজিটিভ কাজ করে। এবার এইখানে অবশ্যই দেখে নিতে হবে শুক্রের অবস্থান এবং শুক্র পীড়িত কোনো রকমভাবে আছে কিনা। এবার দেখা গেল যে শুক্র অবশ্যই খুব স্ট্রং আছে এবং রাহুর ডিগ্রিগতভাবে খুব স্ট্রং আছে। দেখুন রাহুর ডিগ্রিটাও অবশ্যই দেখা দরকার। সেক্ষেত্রে রাহুর যদি আমরা ন্যাচারালি দেখি যে কন্যা লগ্ন সাপেক্ষে রাহুর ডিগ্রিটা খুবই গুরুত্বপূর্ণ, কেন কন্যা লগ্ন সাপেক্ষে রাহু সর্বোচ্চ পজিটিভ ফলাফল দেওয়ার চেষ্টা করবে। তো এখানে যতটা স্ট্রং ডিগ্রি রাহু নিয়ে থাকবে ঠিক ততটাই কিন্তু স্ট্রং ফলাফল দেবে। এবার স্ট্রং ডিগ্রি বলতে কি, ন্যাচারালি যদি আমরা খুবভাবে ধরে নিই 10 থেকে 20 ডিগ্রির মধ্যে যদি রাহু আপনার জন্মকুষ্ঠিতে থাকে, তাহলে সে পজিটিভ মানে স্ট্রং একদম অবস্থাতে বসে আছে, একদম যুবক অবস্থাতে। তাহলে সেইটা আমরা দেখে নিলাম যে দ্বিতীয় স্থানে রাহু যদি থাকে, এক তো প্রথমতই জাতক বড়লোক ফ্যামিলিতে জন্মগ্রহণ করবে, একটা ফ্যামিলির সাপোর্ট কিন্তু এদের প্রথম থেকেই থাকবে। এবং একটা বিষয় আপনারা দেখবেন, এরা কিন্তু নিজের ক্ষমতার দ্বারা জীবনে কিন্তু যথেষ্ট ধনী হবে। এবার বিষয়টা হচ্ছে কি, যেহেতু দ্বিতীয় ঘর আত্মীয় স্বজন ফ্যামিলির ঘর, দেখা যাবে যে সবাই সামনাসামনি জাতককে রেসপেক্ট করছে, কিন্তু পেছনে হয়তো কোনো রকমভাবে কথা শোনাচ্ছে। এরকম ধরনের সমস্যা কিন্তু দ্বিতীয় স্থানে থেকে রাহু দেবে। এবার যেহেতু তার দ্বিতীয় স্থান আমাদের ধনসম্পত্তির ঘর, এই বিষয়ে এদের আক্ষেপ থেকে যাবে। যত টাকাই রোজগার করুক না কেন, এদের কিন্তু অর্থের প্রতি বা যে কোনো জিনিসের প্রতি চাহিদাটা মারাত্মক থাকবে। এবার এখানে যদি শুক্র খুব দুর্বল হয়ে যায়, এটা কিন্তু নেগেটিভ পথেও নিয়ে যেতে পারে জাতককে। আর শুক্র যদি খুব স্ট্রং অবস্থাতে বসে থাকে, তাহলে কিন্তু তারা জীবনের সব কিছু সর্বাপেক্ষা নিজের কর্ম বা নিজের বুদ্ধি বা নিজের ভাগ্যের দ্বারা সেটাকে অর্জন করবার ক্ষমতা অবশ্যই রাখবে। এবার দ্বিতীয় স্থান থেকে যদি আমরা দেখি, রাহু দৃষ্টি দেবে, এখানে কিন্তু রাহুর প্রথম পঞ্চম দৃষ্টি পড়বে। আমরা যদি দেখি কুম্ভ রাশিতে, কুম্ভ রাশি হচ্ছে জাতকের ষষ্ঠ ঘর। তো সেদিক থেকে জাতকের অবশ্যই রোগ ঋণ এরম ধরনের দুর্ঘটনার সমস্যা কিন্তু এইটা থেকে মুক্তি দেবে রাহু। রাহু কিন্তু এখানে সমস্যা দেবে না। এখানে অবশ্যই যদি সেই জাতক ঋণ নেয়, সেই ঋণ নিয়ে কিন্তু সে অবশ্যই পজিটিভলি সেটাকে কাজে লাগাতে পারবে এবং সেখান থেকে অর্থ উপার্জনও করতে পারবে। শত্রু এদের যখন থাকবে, এরা শত্রুরা এদের কিচ্ছু করতে পারবে না। আমি কি বললাম, দ্বিতীয় স্থানে দৃষ্টি, ফ্যামিলির মধ্যেই শত্রু থাকবে কিন্তু সামনাসামনি সেটা দেখাবে না। সামনাসামনি কিন্তু সে অবশ্যই পজিটিভ বিহেভিয়ার করবে। এবং তার পরবর্তী দৃষ্টি সপ্তম দৃষ্টি অষ্টম স্থানে পড়বে, আকস্মিক ধনপ্রাপ্তি। এটাও বললাম লটারি বা বলতে পারেন শ্বশুর বাড়ি থেকে প্রাপ্ত অর্থ সম্পত্তি, এরম ধরনের যোগ কিন্তু রাহু এখানে আকস্মিক ধনপ্রাপ্তির জায়গা অবশ্যই দেবে। এবং তার পরবর্তী নবম দৃষ্টি পড়বে অবশ্যই দশম স্থানে। সেখানে বললাম নিজের কর্মের দ্বারা অবশ্যই মানে প্রতিষ্ঠা অবশ্যই পাবে এবং সেখান থেকে যথেষ্ট ধনসম্পত্তি অর্জনও করবে। প্র্যাকটিক্যাল লাইফ কাটাতে কিন্তু এটা পছন্দ করবে। অবশ্যই শুক্রের স্ট্রং থাকা দরকার। সর্বোচ্চ পজিটিভ ফলাফল কিন্তু রাহুর মহাদশাতে দেবে। তার পরবর্তীতে চলে আসছি, যদি থাকে রাহু তৃতীয় স্থানে। এবার বিষয়টা বুঝুন যে রাহু ন্যাচারালি তৃতীয় স্থানে খুব ভালো ফলাফল দেয়, কিন্তু তৃতীয় স্থানটা কুম্ভ লগ্ন কুম্ভ রাশি সাপেক্ষে পড়ে গেছে কিন্তু মঙ্গলের ঘর, যেটা বৃশ্চিক, যেখানে রাহু কিন্তু আনকমফোর্টেবল বা অনেকে নিচস্থ হিসাবেও ধরে। এবং এইখানে এই লগ্নে
কন্যা লগ্নের ক্ষেত্রে আমি একটা বিষয় বলে রাখি যে এখানে মঙ্গল কিন্তু সর্বাপেক্ষা অকারক গ্রহ বা মারক গ্রহ ধরে নিতে পারেন, কেন সেই যে দুটো ঘর পেয়েছে সেই দুটো ঘর হচ্ছে একটা তৃতীয় ঘর যেটা বৃশ্চিক এবং একটা অষ্টম ঘর যেটা হচ্ছে মেষ। তো অতএব দুটো ঘরই নেগেটিভ। তো এখানে মঙ্গল যদি ধরুন সাপোজ স্ট্রংও থাকে, প্রথমে আমাদেরকে রাহুর অবস্থান বুঝতে গেলে দেখতে হবে যে মঙ্গল স্ট্রং আছে কিনা। তো এখানে মঙ্গল যদি খুব স্ট্রং অবস্থাতে যে কোনো ঘরে বসে থাকে, বেসিক্যালি যদি কেন্দ্র বা ত্রিকোণের ঘরে বসে থাকে, সেই ঘরটাকে তো মঙ্গল নেগেটিভ করবে, কিন্তু রাহু তখন পজিটিভ ফলাফল দেবে। অতএব এইখানে কিন্তু একটা কমপ্লিকেশান চলে আসছে। তো আমি এখানে অবশ্যই চাইবো যে রাহু এখানে তৃতীয় স্থানে যদি থাকে আর মঙ্গল মোটামুটিভাবে স্ট্রং থাকে, তাহলে সেক্ষেত্রে রাহু কিন্তু পজিটিভ ফলাফল দেবে। পজিটিভ ফলাফল কী কী দেবে? জাতক কিন্তু নিজের পরাক্রমের মাধ্যমে অবশ্যই জীবনে সাকসেসফুল হবে, নিজের কঠোর পরিশ্রমের দ্বারা সে সাকসেস পাবে লাইফে, কোনো কাজকে সে ভয় পাবে না, ভয় ডরহীন যে কোনো কাজকে কমপ্লিট করবার মতো একটা দক্ষতা বা একটা ক্ষমতা থাকবে। ঘোরাঘুরি করে কাজ করতে এরা পছন্দ করবে, এক জায়গায় স্থির হয়ে থাকতে পারবে না। এবং এইখান থেকে যদি আমরা দেখি ছোট ভাই বোনেদের থেকে জীবনে কিন্তু ভালো সাপোর্ট এরা লাইফে পাবে। এবং একটা সময় আসবে যদি ধরুন এইটা দেখা যায় যে মঙ্গল এখানে অষ্টমপতি অষ্টমে বসে আছে, রাহু তৃতীয় আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ছোট ভাই বোনের দ্বারা এরা কিন্তু ক্ষতিগ্রস্তও হবে। এটাও একটা ব্যাপার। তৃতীয় স্থানে রাহুর অবস্থান, হাতে চোট, হাত সংক্রান্ত নিয়ে ভোগা, বাহু যেহেতু তৃতীয় ঘর থেকে দেখা হয়, শ্বাসকষ্ট, এইরকম রিলেটেড সমস্যা কিন্তু রাহু দিতে পারে রাহুর দশা মহাদশায়। মানে লগ্ন সাপেক্ষে সপ্তম ঘর, অবশ্যই রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে সপ্তম ঘরে, সেক্ষেত্রে প্রেম বিবাহের যোগ কিন্তু রাহু নিয়ে আসবে। এবার এক্ষেত্রে দেখা গেছে হঠাৎ করে বিয়ের যোগ চলে আসে বা নিচুকুলে বিয়ের যোগ চলে আসে। এটা বেসিক্যালি রাহু যদি সপ্তমে থাকে সেক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। তবু আমি বলবো প্রেম বিবাহের যোগ কিন্তু রাহু এখানে পঞ্চম দৃষ্টি সপ্তমে দিয়ে নিয়ে আসবে। বিবাহ সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে এদের ক্ষেত্রে অতৃপ্তি একটা জায়গা কিন্তু থাকতে পারে। তার পরবর্তী সপ্তম দৃষ্টি পড়বে কোথায়? সপ্তম দৃষ্টি পড়বে বৃষতে, যেটা কিন্তু জন্মকুষ্ঠির সাপেক্ষে নবম ঘর। তো ভাগ্যের ক্ষেত্রে কিছুটা বাধা আসবে। জাতক বা জাতিকা যেই হোক না কেন ধর্মের প্রতি কিন্তু প্রথম জীবনে একদমই বিশ্বাসী থাকবে না। একটা সময় পর এদের মতো আবার আধ্যাত্মিকতা কেউ থাকবে না, তার কারণ নবমে অলরেডি কেতু বসে থাকবে। পিতার সাথে একটা দূরত্বর ভাব থাকতে পারে, পিতার সাথে একটা মনমরা সম্পর্ক হতে পারে, যেহেতু নবমে কেতু বসে আছে এবং রাহুর দৃষ্টি যেহেতু পড়ছে সেখানে সমস্যা থাকবে। এবং তার সাথে পরবর্তী দৃষ্টি পড়বে অবশ্যই কর্কটে, যেটা দ্বাদশ ঘর। সেখানে কিন্তু বিদেশ যাত্রা বা দূর যাত্রার মাধ্যমে জীবনের সাফল্যের জায়গা একটা চলে আসে। সেখানে এমনিতেও দেখে নিচ্ছেন ফ্যামিলি থেকে দূরত্ব চলে আসছে। এবার এখানে একটা বিষয় চলে আসবে, তৃতীয় স্থানে থেকে যদি এরা সেম বিষয় এই লগ্নের ক্ষেত্রে আমি বলবো যদি মঙ্গল স্ট্রং থাকে, যদি এরা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেসের সাথে যুক্ত হয়, তাহলে কিন্তু এরা লাইফে সাফল্য পেতে পারে। ঘোরাঘুরি সংক্রান্ত যে সকল বিজনেসগুলোর সাথে যুক্ত হতে পারে সেখানে কিন্তু এরা সাফল্য পেতে পারে। বাট আমি বলবো না যে খুব লং ডিস্টেন্স, টুকটাক ঘোরাঘুরির মধ্যে কাজের মধ্যেও কিন্তু এরা সাফল্য খুঁজে নেবে, যেহেতু এদের বুদ্ধিটা তীক্ষ্ণ হয়। তার পরবর্তী ঘর যদি চলে আসি, চতুর্থ স্থানে থাকে রাহু। এখানে চতুর্থ ঘরে কিন্তু রাহু নিচস্থ হচ্ছে। লগ্ন সাপেক্ষে চতুর্থ ঘর হচ্ছে ধনু। ধনু রাশিতে কিন্তু রাহু হয় নিচস্থ, আমরা প্রত্যেকে জানি। এবং চতুর্থ ঘরের অধিপতিকে বৃহস্পতিকে দেখে নিতে হবে জন্মকুষ্ঠিতে স্ট্রং অবস্থাতে আছে কিনা। অনেকে ভেবে নেন যে বৃহস্পতি ধরুন সাপোজ চতুর্থ স্থানেই বসে থাকলো, সেইখানেও কিন্তু রাহু অপেক্ষাকৃত খারাপ ফলাফল কম দেবে, তার কারণ রাহুর এখানে নিজ ভঙ্গ হয়ে যাবে। অথবা বৃহস্পতি কোনো রকমভাবে রাহুর ওপর যদি দৃষ্টি দেয়, বৃহস্পতির দৃষ্টিও কিন্তু পঞ্চম সপ্তম নবম, তো আপনারা বৃহস্পতির অবস্থানের উপর ডিপেন্ড করে দেখে নিন যে কোনো রকমভাবে চতুর্থ স্থানে আপনার রাহু বসে আছে কিনা, কন্যা লগ্ন সাপেক্ষে, এবং বৃহস্পতির দৃষ্টি তার উপর পড়ছে কিনা। তো সেক্ষেত্রে রাহুর এখানে নিজ ভঙ্গ হয়ে যাবে, সেখানে কিন্তু রাহুর সমস্যা কম দেবে। যদি রাহুর নিজভঙ্গ না হয় এবং বৃহস্পতি চতুর্থপতি এবং সপ্তমপতি নেগেটিভ ঘরে চলে যায়, তাহলে কিন্তু জাতকের সাংসারিক জীবনে সবথেকে বড় অসম্পন্নতা বা অতৃপ্তি থাকবে। জাতককে যাই দেয়া হোক না কেন, জাতকের শান্তি হবে না। বারবার গৃহ চেঞ্জের যোগ, একই বাড়িতে না থাকার সমস্যা, বাস্তুদোষ সম্পন্ন বাড়ি কেনা, বাড়ি তৈরি করা, এরম ধরনের সমস্যা কিন্তু এইরকম মানুষদের বারবার করে দেখা গেছে। মাতৃসুখে বাঁধা, মায়ের জন্য নিজের কষ্ট ভোগ করা, এরকম ধরনের সমস্যা কিন্তু দেখা গেছে। গাড়ি বাড়ি যাই করুক না কেন, সেখানে কোনো না কোনো একটা সমস্যা লেগেই থাকে। দেখবেন এই সকল মানুষ বেশিরভাগ সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনে এবং সেই গাড়িটা কিনে তারা ভোগে। এরকম ধরনের সমস্যা কিন্তু চতুর্থে রাহু দেবে। কখন দেবে? রাহুর দশা মহাদশাতে এইগুলো কিন্তু বেশি পরিমাণে হবে। এবং চতুর্থ থেকে রাহু দৃষ্টি দেবে কিন্তু অবশ্যই অষ্টম স্থানে, মৃত্যুতুল্য কষ্ট ভোগ, এটা একটা সমস্যার জায়গা আসছে। জীবনে বারবার তাকে
নাবিয়ে দেওয়া হবে, ওপরে মই কেড়ে নেওয়ার মতো একটা বিষয় অবশ্যই রাহু দেবে। এবং তার পরবর্তী হচ্ছে সপ্তম দৃষ্টি দশম স্থানে পড়বে, কর্মসংস্থান, কর্ম নিয়ে জাতক বারবার ভুগবে, তার মানে এমনিতেই দশমে কেতু এবং নিচস্থ অবস্থাতে থাকবে, সেখানে কিন্তু জাতকের কর্ম পরিবর্তন বারবার হবে, কর্মে তারা শান্তি পাবে না। যদিও যদি এখানে বুধ গ্রহ স্ট্রং থাকে তাহলে সেক্ষেত্রে কিছুটা পজিটিভ ফলাফল কর্মের ক্ষেত্রে আসবে, কিন্তু তবুও বলবো একটা জাতক কিন্তু অনেক জীবনের অনেক বয়সের পরে গিয়ে সেটেল হবে। তার পরবর্তীতে দৃষ্টি পড়বে সিংহেতে। সিংহ হচ্ছে অবশ্যই দ্বাদশ ঘর, অযথা খরচ, ব্যয় বৃদ্ধি, সেদিক থেকে সমস্যা, ব্যয় করছে তবেই তার শখ পূরণ করছে এবং সেই শখ পূরণ করে তার কিন্তু সব কিছু তৃপ্তি হচ্ছে না, যেটা আমি প্রথমে বললাম গৃহযোগের ক্ষেত্রে, গাড়ি বাড়ির ক্ষেত্রে, সব কিছু ক্ষেত্রে। ইলেকট্রনিক্স গ্যাজেটস বাড়িতে মৃত্যুই খারাপ হতে থাকে, এটাও দেখা গেছে রাহুর দশা মহাদশা যেটা বেসিক্যালি হয়। তো তার পরবর্তীতে চলে আসছি যদি থাকে পঞ্চম ঘরে মকর রাশি, এখানেও কিন্তু মিত্র ক্ষেত্রে চলে এলো রাহু। অবশ্যই রাহু শনিদেবের মিত্র গ্রহ, তো সেই ক্ষেত্রে আমরা যদি সেই হিসাবে দেখি পঞ্চমে রাহু কিন্তু জাতককে, আপনারা জানেন যে রাহু কিন্তু বিচ্ছেদাত্মক গ্রহ, যে কিন্তু এডুকেশন থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। কিন্তু এইখানে যদি শনিদেব স্ট্রং থাকে জাতক কিন্তু সম্পূর্ণ বুদ্ধি সম্পন্ন মানুষ হবে, যথেষ্ট বুদ্ধি থাকবে, কমন সেন্স জাতকের মারাত্মক থাকবে। এবার কমন সেন্স যখন থাকবে সে কিন্তু এমনি সেই এডুকেশনকে অতটা প্রাধান্য দেবে না, যে ধরুন সারাদিন ধরে পড়াশোনা করা, সারাদিন পড়াশোনার মধ্যে থাকে, এরকম ধরনের মেন্টালিটি দেবে না। যতটুকু দরকার সলিড পড়বে সেটা পড়েই সে কিন্তু পরীক্ষায় পাস করবার ক্ষমতা রাখবে, এরকম ধরনের মেন্টালিটি কিন্তু রাহু পঞ্চমে থেকে দেবে। পুত্র সন্তানের যোগ অবশ্যই দেবে, কিন্তু কিছুটা ডিলে করবে। সমস্যা তো প্রথমে দেবেই, কিন্তু তারপরে রাহু অবশ্যই পুত্র সন্তানের যোগ দিতে পারে। এবং এর সাথে দেখা গেছে যে জাতকের পেট সংক্রান্ত যদি কোনো সমস্যা হয় সেখান থেকেও কিন্তু তারা মুক্তি পেয়ে যায় খুব সহজে। এবং রাহু এখান থেকে পঞ্চম থেকে দৃষ্টি দেবে, অবশ্যই পঞ্চম দৃষ্টি পড়ছে বৃষতে, যেটা নবম ঘর। তো এখানে হায়ার এডুকেশনের যোগও কিন্তু জাতকের থাকবে, যদি কোনো কিছু নিয়ে রিসার্চ করে তাহলে সেই রিসার্চ রিলেটেড কর্মে এটা কিন্তু যথেষ্ট সাফল্য পেতে পারে, সেটাও ভালো। এবং জাতক ঘুরতে বেড়াতে খুব পছন্দ করবে, একটু শৌখিন স্বভাবের হবে। এবং তার সাথে সপ্তম দৃষ্টি পড়বে কর্কটে, অর্থাৎ একাদশ স্থানে। অবশ্যই একাধিক সোর্স অফ ইনকামের জায়গা জাতকের থাকতে পারে যদি শনিদেব স্ট্রং থাকে জন্মকুষ্ঠিতে, অবশ্যই বারবার করে এই কথাটা বলছি। এবং তার পরবর্তী দৃষ্টি অবশ্যই পড়বে লগ্নে। তো পঞ্চম থেকে লগ্নে দৃষ্টি, প্রথমে বলে দিচ্ছি বুদ্ধিসম্পন্ন একটা ব্যক্তিত্ব তৈরি হবে, যেহেতু পঞ্চমে তার বুদ্ধি থাকবে, জ্ঞান, যথেষ্ট জ্ঞানী হবে। কিন্তু কিছু ক্ষেত্রে যদি আমরা এটা দেখি, শনিদেব ধরুন জন্মকুষ্ঠিতে স্ট্রং নেই, তারা কিন্তু সেই জ্ঞানটাকে পজিটিভলি কাজে লাগাতে পারে না। জ্ঞানী কিন্তু এরা হবেই জন্মজাত, এদের কিন্তু বুদ্ধি হবে যথেষ্ট পজিটিভ, কিন্তু সেটাকে পজিটিভলি কাজে লাগাতে পারে না যদি শনি দুর্বল থাকে। এবার লগ্নের দৃষ্টি কিন্তু জাতককে অবশ্যই কোনো না কোনো দিক থেকে ভ্রমিত করবে, তার ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে প্রবলেম দিয়ে দেবে। এবার বুধ স্ট্রং থাকলে সেটা অবশ্যই কন্ট্রোলের মধ্যে চলে আসবে, এটা আপনাদেরকে দেখতে হবে। তার পরবর্তী যদি ষষ্ঠ স্থানে থাকে, ষষ্ঠ ঘরও কিন্তু মিত্রস্থান, অবশ্যই এখানেও দেখে নিতে হবে শনি গ্রহ স্ট্রং আছে কিনা। তাহলে সেক্ষেত্রে কী হবে, জাতক শত্রুদের থেকে বারবার জয়ী হবে। জাতকের শত্রু যারা হবে তারা ভাবে যে কার সাথে শত্রুতা করেছে। এবং এইটাও দেখা যায় যেটা কম্পিটিশনমূলক কর্ম, শনির ঘর যেটা কঠোর পরিশ্রমের ঘর, সেখানে যদি রাহু থাকে, আমি প্রথমে বললাম অনেকে মনে করেন, অনেক বিদ্যা অবশ্যই যারা আমাদের মুনি ঋষিরা আছেন তাদের থেকেই আমরা জেনে এই সকল আলোচনাগুলো করতে পারি। অবশ্যই তারা অনেকেই মনে করেন যে কুম্ভ রাশিটা রাহুর মূল ত্রিকোণ ঘর। তো সেই হিসাবে যদি কুম্ভ রাশিতে রাহু থাকে, কম্পিটিশনমূলক কর্ম যেখানে ওভার হার্ড ওয়ার্কিং থাকে, এইরকম টাইপ অফ কর্মতে কিন্তু রাহু সাফল্য দেবে। জাতক যখন ধরে নিন কোনো রকমভাবে মার্কেটিং ক্ষেত্রে বা মার্কেটিং জবে নেমেছে, এমনিতে কন্যা লগ্নের মধ্যে সেই জায়গাটা থাকে, কমিউনিকেশন স্কিল, সেখানে জাতকের সামনে কেউ থাকতে পারবে না। যে কোনো টাফ সিচুয়েশান থেকে যে কোনো রকমভাবে অর্থ উদ্ধার করে নিয়ে আসার ক্ষমতা কিন্তু এদের মধ্যে থাকে, যথেষ্ট সাহসী হয়। এবং যদি স্পোর্টসম্যান স্পোর্টস রিলেটেড কর্মের সাথে যুক্ত হয়, সেখানেও কিন্তু এটা সাফল্য পায়, সেদিক থেকেও কিন্তু ভালো। এবং এখানে শনিকে অবশ্যই স্ট্রং থাকতে হবে, প্রথমেই বলেছি। এবং এখানে পঞ্চম দৃষ্টি পড়বে অবশ্যই দশম স্থানে। তো এখানে অবশ্যই চাকরির থেকে, এই ব্যবসার থেকে অবশ্যই চাকরির ক্ষেত্রটা এর ক্ষেত্রে খুবই ভালো হবে সেই অর্থে যদি আমরা দেখি বা চিন্তা করে থাকি। এবং যে কোনো কোম্পানিতে এটা যদি কর্মের সাথে যুক্ত হয়, সেই কোম্পানির খুব প্রিয় মানুষ, বসের খুব প্রিয় হয়ে ওঠে এই সকল জাতক বা জাতিকারা খুব সহজে। এবং তার পরবর্তী দৃষ্টি অবশ্যই কোথায় পড়ছে, এখানে ষষ্ঠ স্থান থেকে অবশ্যই সপ্তম দৃষ্টি পড়ছে সিংহ রাশি, যেটা দ্বাদশ ঘর। এক্ষেত্রে কিন্তু কিছু শখ বিলাসিতার প্রতি খরচের ইচ্ছা অবশ্যই জাতকদের থাকতে পারে। যদি কোনো লোন এদের মধ্যে থাকে পারে, লোন নিয়ে যদি কিছু করতে চায়, তাহলে সেক্ষেত্রে এরা কিন্তু অবশ্যই পজিটিভলি সফল হতে পারে। বেকার খাতে খরচা এরা কিন্তু করতে চায় না, কোনো না কোনো দিক থেকে এইটা একটা বিষয় থাকবে। দ্বাদশ স্থানে কিন্তু অলরেডি কেতু বসে থাকবে, যেহেতু সপ্তম ঘর হচ্ছে। এবং নবম দৃষ্টি পড়বে অবশ্যই তুলাতে দ্বিতীয় স্থানে। তো সেক্ষেত্রে সম্পত্তি লাভেরই যোগ অবশ্যই দেবে, সম্পত্তি ক্ষয় হবে না। যদি এখানে শনি মারাত্মকভাবে পীড়িত থাকে, তাহলে সেক্ষেত্রে সমস্যা কিন্তু বাড়তে পারে বা সমস্যা বেড়ে যাবে। এখানে রাহুর দশা মহাদশা কিন্তু জাতকের এরকম অবস্থা দেখা গেছে, ধরুন ষষ্ঠ থেকে রাহু এখানে কিন্তু
যেহেতু দ্বাদশ স্থানে দৃষ্টি দিচ্ছে, দ্বিতীয় স্থানে দৃষ্টি দিচ্ছে, আমরা অর্থ ক্ষয়ের যোগ বা অর্থ ব্যয়ের যোগ কিন্তু দিয়ে থাকে। যদি শনি মারাত্মকভাবে পীড়িত হয়ে যায়, শনি যদি স্ট্রং থাকে তাহলে এইটা উল্টো নেগেটিভ ফলাফল, মানে উল্টো পজিটিভ ফলাফল পাবে জাতক বা জাতিকারা, তারা কিন্তু খুব পজিটিভলি গ্রোথ করতে পারবে। তার পরবর্তী যদি সপ্তম ঘরে থাকে রাহু, তাহলে সেক্ষেত্রে সপ্তম ঘরে কিন্তু রাহু হচ্ছে নিচস্থ, তাহলে এখানে বিবাহিত জীবনের ক্ষেত্রে তার মারাত্মক সমস্যা, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সমস্যা, এবং জাতকের বিবাহিত জীবনের ক্ষেত্রে প্রবলেম, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হয়ে যাওয়ার যোগ কিন্তু দিতে পারে অবশ্যই রাহু। এবং এর সাথে এটাও দেখতে হবে যে নিচু কুলে বিয়ে অথবা আদার কাস্টে বিয়ে অথবা হঠাৎ করে বিয়ে হয়ে যাওয়ার যোগ, এরকম ধরনের সমস্যা দেবে, বিয়েতে ডিলে করাবে। 28-30 বছর বয়স অবধি কিন্তু বিয়ে হবে না, হঠাৎ করে বিয়ের যোগ চলে এলো, কিন্তু সেটাও পজিটিভ হলো না। এবার যদি বৃহস্পতি স্ট্রং থাকে তাহলে সেক্ষেত্রে বিবাহিত জীবনের সমস্যা তো থাকবে, কিন্তু বিয়েটা ভেঙে যাবে না। কিন্তু সপ্তমে রাহু কিন্তু সমস্যা দেবে যদি মীন রাশিতে থাকে। সামাজিক বিয়ের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, মীন রাশি হচ্ছে সামাজিক একটা রাশি, সেখানে বাধা সৃষ্টি করবে। এবং সপ্তম থেকে এখানে রাহু অবশ্যই দৃষ্টি দেবে, পঞ্চম দৃষ্টি একাদশ স্থানে, সেখানে কিন্তু তাদের অর্থের ইনকামের জায়গাতে কিন্তু আপস অ্যান্ড ডাউনস থাকবে। এমনিতে চন্দ্রের ঘর যেহেতু একাদশ ঘর, এদের কিন্তু লিকুইড ক্যাশ খুব একটা বেশি থাকে না, এরা খরচ করে ফেলে। এইখানে কিন্তু এটা রাহু মারাত্মকভাবে বাড়িয়ে ফেলবে। এবং তার সাথে কিন্তু সপ্তম দৃষ্টি পড়বে কন্যাতে, অলরেডি কিন্তু লগ্নে নিচস্থ কেতু থাকছে, এবং রাহুর দৃষ্টি এখানে লগ্নে, যদি লগ্নপতি দুর্বল থাকে খুব সমস্যা দেবে। এখানে কিন্তু পার্সোনালিটি নেগেটিভ করে দেবে, এবং জাতকের যতটা গ্রোথ লাইফে হওয়া উচিত সেই গ্রোথটা জাতক পাবে না, এবং সমাজে যে নাম বা সুনামটা পাওয়া উচিত সেখানে কিন্তু রাহু বাধা দেবে। এবং তার পরবর্তীতে হচ্ছে নবম দৃষ্টি পড়বে তৃতীয় স্থানে, এক্সট্রা খাটুনির মাধ্যমে কিন্তু জাতক সেইভাবে পজিটিভ ইনকাম করতে পারবে না, অযথা খাটবে কিন্তু লাস্টে ফলাফল জিরো। এখানে অবশ্যই বৃহস্পতি স্ট্রং থাকতে হবে। বৃহস্পতির দৃষ্টি যদি কোনো রকমভাবে রাহুর ওপর পড়ে তাহলে সেখানে রাহুর নিজভঙ্গ হচ্ছে, সেইখানে কিন্তু রাহুর দশা মহাদশাতে এতটা নেগেটিভ ফলাফল আসবে না, এটা বুঝে নিতে হবে। তার পরবর্তী যদি অষ্টমে থাকে রাহু, এখানেও কিন্তু রাহু হয় নিচস্থ এবং মঙ্গলের ঘর। সেম বিষয় আমরা বলবো, মঙ্গল এখানে স্ট্রং থাকলেও রাহু কিন্তু রাহুর দশা মহাদশাতে মৃত্যুতুল্য কষ্ট দেবে জাতক বা জাতিকাকে। লাইফে মারাত্মক বাধা, পায়ে চোট আঘাত লাগা, রক্তজনিত সমস্যা, বারবার অ্যাক্সিডেন্টাল যোগ কিন্তু রাহুর দশা মহাদশায় রাহু কিন্তু নিয়ে আসবে। দেখুন, এই যে ফলাফলগুলো আমরা আলোচনা করছি, রাহুর অবস্থানটা যদি সবসময় তো জীবনে থাকে না, তো যখন রাহু ধরুন গোচরে আপনার অষ্টম ঘর দিয়ে যাচ্ছে বা রাহুর দশা বা মহাদশা চলছে, তখন এই জিনিসগুলো বিশেষভাবে অ্যাক্টিভেট হয়ে যাবে। তো তাহলে সেক্ষেত্রে অষ্টমে রাহু মারাত্মক নেগেটিভ ফলাফল দেবে, জাতকের সম্পত্তি নাশের যোগও কিন্তু তৈরি করবে অষ্টমে থেকে। এবং এইখানে দেখে নিতে হবে যে পঞ্চম দৃষ্টি পড়ছে সিংহে, যেটা দ্বাদশ ঘর, সম্পত্তি নাশ, দ্বাদশ ঘরে ব্যয়ের ঘর, অযথা খরচের ঘর। তারপরে দেখবেন সপ্তম দৃষ্টি পড়ছে দ্বিতীয় স্থানে তুলাতে, সেখানেও কিন্তু এখানে অর্থ সম্পত্তি ব্যয়, অর্থ সম্পত্তি বেচে দিয়ে খেয়ে নেওয়ার যোগ। এবং তার পরবর্তী দৃষ্টি পড়ছে চতুর্থ স্থানে, এখানেও কিন্তু গৃহ, বাড়ি, গাড়ি কিনবে বিক্রি করবে, কিনবে বিক্রি করবে, এর মাধ্যমে এদের জীবন অতিবাহিত হবে। এরকম ধরনের সমস্যা কিন্তু এদের লাইফে থাকে। নবম ঘরে যদি থাকে রাহু, এখানেও মিত্র ক্ষেত্রে চলে এলো রাহু। নবম ঘরে কিন্তু রাহু খুব পজিটিভ ফলাফল দিতে পারে না, যেহেতু এটা ধর্মের ঘর, ভাগ্যের ঘর। তো সেইখানে কিন্তু রাহু কী করবে, জাতক বা জাতিকার ক্ষেত্রে যদি আমরা দেখি, নবমে যদি রাহু বসে থাকে কন্যা লগ্ন সাপেক্ষে, এবং সেই ঘরটা অবশ্যই শুক্রের ঘর, তো সেই সাপেক্ষে আমি বলবো রাহু এখানে কিন্তু নিউট্রাল ফলাফল দেবে, রাহু কিন্তু খুব খারাপ ফলাফল দেবে না। জাতকের যতটুকু ধর্ম করা দরকার ততটুকু সে করবে, অধিক বিশ্বাসী এইরকম ধরনের মেন্টালিটি আসবে না। তো সেক্ষেত্রে যদি আমরা দেখি পিতার সাথে সম্পর্ক যতটুকু দরকার, যতটুকু পজিটিভলি রাখা দরকার, সেখানেও রাহু রাখবে। এবং তার সাথে এটাও দেখা যাবে যে রাহু কিন্তু যেহেতু নবম স্থানে শুক্রের ঘরে বসে আছে, শুক্র যদি কোনো রকমভাবে স্ট্রং থাকে তাহলে জাতকের শখ শৌখিনতার প্রতি ইন্টারেস্ট মারাত্মকভাবে থাকতে পারে। জাতকের এইটাও দেখা গেছে যে যারা খুব ব্র্যান্ডেড জিনিসের প্রতি আগ্রহ হয়, ব্র্যান্ডেড জিনিস পড়তে পছন্দ করে, ইউজ করতে পছন্দ করে, সেরকম ধরনের লাইফ কিন্তু লাইফস্টাইল লিড করতে এরা পছন্দ করবে। এবং এর সাথে রাহু নবম স্থান থেকে দৃষ্টি দেবে অবশ্য পঞ্চম দৃষ্টি লগ্নে। প্রথমেই বললাম যে পার্সোনালিটি যতটা হাই হবে তারাই ব্র্যান্ডেড জিনিসের প্রতি ইন্টারেস্ট রাখবে, সেরকম ধরনের সবসময় ফিটফাট হয়ে থাকার একটা মেন্টালিটি থাকবে। এবং কিন্তু সপ্তম দৃষ্টি পড়বে তৃতীয় স্থানে, অবশ্যই এখানে বৃষ রাশিতে রাহু, এবং সপ্তম দৃষ্টিতে যেহেতু তৃতীয় ঘরে পড়ছে, জাতকরা নিজেকে ফিটফাট রাখা, জিম করা, এরকম ধরনের প্রতি ইন্টারেস্ট, কঠোর পরিশ্রমের প্রতি ইন্টারেস্ট অবশ্যই থাকে। কিন্তু এখানে কেতু যেহেতু বসে আছে, সম্পূর্ণরূপে এটা কিন্তু মিলবে না, কেন তৃতীয় কেতু মানুষকে অলস করে। তার পরবর্তীতে হচ্ছে নবম দৃষ্টি পড়বে মকরে, যেটা পঞ্চম ঘর, সেদিক থেকে অবশ্যই ভালো। সন্তান লাভের ক্ষেত্রে খুব ভালো, এটা খুব ভালো যোগ। সন্তানের দ্বারা জীবনে কিন্তু বলতে পারেন সম্মান পাওয়া, সন্তানের থেকে সুখ, এটা কিন্তু জীবনে অবশ্যই পাবে, সেদিক থেকে রাহু
পজিটিভ ফলাফল দেবে। রাহুর দশা মহাদশায় কিন্তু ভাগ্য প্রচণ্ডভাবে অ্যাক্টিভেট হবে এবং সেখানে এরা যেটাই করবে না কেন সেখান থেকে পজিটিভ ফলাফল অবশ্যই পাবে। রাহু সব সময় নেগেটিভ ফলাফল দেয় না, এটা বুঝতে হবে। তার পরবর্তী যদি দশম স্থানে থাকে রাহু, এখানেও কিন্তু উচ্চ স্থান হয়ে যাচ্ছে। রাহুর ক্ষেত্রে মিথুন রাশিতে বুধের অবস্থান অবশ্যই দেখে নিতে হবে। বুধের অবস্থান ভালো থাকলে এমনিও এই লগ্ন সাপেক্ষে বুধ অধিপতি এবং দশম ঘরের অধিপতিও বুধ, তো সেই কারণেই এই লগ্নকে অনেকটা স্পেশাল হিসাবে দেখা হয়। তো সেই হিসাবে দশমে রাহু কিন্তু জাতকের একাধিক কর্মের জায়গা তৈরি করবে। যারা দেখবেন পুলিশের উচ্চপদস্থ গোয়েন্দা বিভাগের মধ্যে আছে, এই রকম ধরনের মেন্টালিটি কিন্তু এদের থাকবে, যে কোনো টাফ কেস এরা সলভ করে ফেলতে পারবে দশমে রাহুর অবস্থান। যারা রাজনীতি করছে তাদের জন্য অবশ্যই দশমে রাহুর অবস্থান খুব ভালো। যারা ধরে নিন বেসিক্যালি আমি এখানে বলে দিচ্ছি নেশার দ্রব্যের বিজনেস করে বা ম্যানুফ্যাকচারিং হয়, তাদের ক্ষেত্রেও কিন্তু এই দশমে রাহু মারাত্মক পজিটিভ ফলাফল দেবে যদি বুধ গ্রহ স্ট্রং থাকে। রাহুর দশা মহাদশাতে জাতকের কিন্তু অবশ্যই কর্মজীবন মারাত্মক পজিটিভ হয় এবং খুব সহজে তারা লাইফে গ্রোথ পায়। সবথেকে বড় বিষয় হচ্ছে যে রাহু দশম থেকে পঞ্চম দৃষ্টি দেবে তুলাতে, ধনসম্পত্তি লাভ, নিজের কর্মের মাধ্যমে অর্থ সঞ্চয়, সেটা খুব পজিটিভ। এবং তার সাথে সপ্তম দৃষ্টি পড়ে ধনুতে চতুর্থ স্থানে, চতুর্থে যতই কেতু থাকুক না কেন সেই হিসাবে সপ্তম দৃষ্টি চতুর্থ স্থানে পড়ার জন্য কিন্তু জাতকের গাড়ি বাড়ির যোগ অবশ্যই থাকবে, সেদিক থেকে সে অবশ্যই সুখী হবেন। এবং তার পরবর্তী নবম দৃষ্টি ষষ্ঠ স্থানে থাকলে সেখানে কিন্তু আমি বললাম যারা ধরে নিন ন্যাচারালি বিজনেসের থেকেও চাকরিকে প্রাধান্য দিচ্ছে, অ্যাডমিনিস্ট্রেটিভ কর্ম যারা করছে তারা কিন্তু লাইফে মারাত্মক সাফল্য পাবে। অবশ্যই সেই দিক থেকে খুব ভালো। জাতক যদি লোন নিয়ে কিছু করতে চায় তাহলে বারবার কিন্তু লাইফে সাফল্য পাবে। লোনটা কিন্তু এরা ইজিলি শোধ করে রাখার শোধ করে দেওয়ার ক্ষমতা রাখে, অবশ্যই সেখান থেকে ইনকাম করে বলেই সেই জায়গাটা আসে। তো অবশ্যই আমি বলবো দশমে রাহুর অবস্থান খুব ভালো। এর পরবর্তীতে একাদশে রাহু কিন্তু ন্যাচারালি একাদশে নেগেটিভ গ্রহ খুব ভালো ফলাফল দেয়, কিন্তু যেহেতু এই ঘরের অধিপতি চন্দ্র রাহুর মিত্র নয়, সেক্ষেত্রে কিন্তু চন্দ্রের কাজ কি, চন্দ্র খুব তাড়াতাড়ি রাশি পরিবর্তন করে। চন্দ্রের এইটা আপনারা জোয়ার ভাটার বিষয়টাও দেখেছেন, কখনো জোয়ার কখনো ভাটা। তো সেই জায়গাতে কিন্তু রাহু যখনই অবস্থান করবে এখানে কিন্তু লাইফে এদের ইনকামের জায়গাটা কিন্তু বাড়ানো কমানো এইরকম জায়গা করে দেবে। জাতক কিন্তু কখনো সন্তুষ্টি লাভ করবে না তাদের আর্নিংস থেকে, কখনো অনেক টাকা কখনো কম টাকা। এই সকল মানুষ কিন্তু শেয়ার মার্কেট স্টক মার্কেটে বেশিরভাগ ক্ষেত্রে আমি যুক্ত হতে দেখেছি। এবং এইখানে যদি রাহু কোনো রকম অশ্লেষা নক্ষত্রে চলে যায় তাহলে কিন্তু জাতকদের ক্ষেত্রে তারা কিন্তু ব্রোকারির কাজ করতে মারাত্মক ভালো পারে, সেটাও খুব ভালো। এখানে একাদশে চন্দ্রের অবস্থান দেখে নিতে হবে। চন্দ্র যদি স্ট্রং থাকে জাতক অবশ্যই লাইফে সেটেল হতে পারবে, সেখান থেকে অবশ্যই পজিটিভ ফলাফল পাবে। কঠোর পরিশ্রমে এরা বিশ্বাসী হয়। দেখবেন পঞ্চম দৃষ্টি পড়ছে তৃতীয় স্থানে, পরিশ্রমকে কখনোই ভয় পায় না, সারাদিন খেটে কাজ করার মতো ক্ষমতা অবশ্যই রাখে। এবং তার সাথে সপ্তম দৃষ্টি পড়ে মকরে, পঞ্চম স্থানে কেতুর অবস্থান এবং পঞ্চমে যখন রাহুর দৃষ্টি পড়ে সপ্তম দৃষ্টি, সেই দিক থেকে এডুকেশনের ক্ষেত্রে কিছুটা বাধা দিতে পারে প্রথম জীবনে। খুব কম বয়স থেকে এরা কর্মের সাথে যুক্ত হয়ে পড়ে, এরকম ধরনের একটা ব্যাপার কিন্তু দেখা গেছে। মেন্টালিটি এদের ক্ষেত্রে কি, যতই ইনকাম করুক না কেন এদের সেখানে শান্তি থাকে না। অর্থ ইনকাম করার একটা খিদে এদের মারাত্মক থাকে, ডিজায়ারনেসটা মারাত্মক থাকে। এবং তার সাথে দেখছেন নবম দৃষ্টি পড়বে সপ্তমে, সেক্ষেত্রে এরা পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে যদি যায় তাহলে সেখান থেকেও এরা কিন্তু সাফল্য লাইফে অবশ্যই পাবে। বিয়ের পরে এদের ক্ষেত্রে দেখা গেছে যে এরা বিজনেসে যথেষ্ট পজিটিভলি উন্নতি বা গ্রোথ করতে পেরেছে। এবং রাহুর দশা মহাদশাতে কিন্তু এরা যথেষ্ট পজিটিভ সময় কাটায়, যেহেতু একাদশে রাহু খুব ভালো ফলাফল দেয়। কিন্তু চন্দ্রের অবস্থান অবশ্যই পজিটিভ হওয়াটা দরকার। চন্দ্র যদি মারাত্মক পীড়িত থাকে তাহলে রাহু কিন্তু পজিটিভ ফলাফল দিতে পারবে না, এটা হচ্ছে ব্যাপার। তার পরবর্তী দ্বাদশ স্থানে যদি থাকে রাহু, তাহলে সেক্ষেত্রে আমরা দেখব যে সূর্যের ঘরে রাহু কিন্তু খুব ভালো ফলাফল দিতে পারে না। এবং যতই লগ্নপতির মিত্র হোক না কেন, দ্বাদশে রাহু সূর্য যতই স্ট্রং থাকুক জাতকে কিন্তু প্রবলেম দেবে। মান সম্মান হানির যোগ তৈরি করবে দ্বাদশে থেকে। অযথা ব্যয়, বিদেশ যাত্রা বারবার করে আসলো কিন্তু সাফল্য পেল না। বাড়িতে কারোর না কারোর অসুখ লেগেই আছে, তার মাধ্যমে কিন্তু সমস্যা সৃষ্টি হচ্ছে। কারাগার যোগ বা জেল যাত্রা যোগও কিন্তু দ্বাদশে রাহু দিয়ে দেবে যদি কোনোরকমভাবে সূর্য মারাত্মক পীড়িত হয়ে যায়। মান সম্মান হানি তো প্রথমেই বলেছি। এবার এইখান থেকে রাহু দৃষ্টি দেবে চতুর্থ স্থানে, অবশ্যই পঞ্চম দৃষ্টি পড়বে। সেখানে কি বললাম, গৃহসুখে বাঁধা, মাতৃসুখে বাঁধা, বাড়ি থেকে দূরে গিয়ে লুকিয়ে থাকতে হচ্ছে, এরম ধরনের যোগ তৈরি করবে। সপ্তম দৃষ্টি পড়বে কুম্ভে, ষষ্ঠ স্থানে অযথা লোন ধার দেনার মধ্যে জড়িয়ে পড়ে সম্মানহানি। এবং তার সাথে নবম দৃষ্টি পড়বে মেষে, যেটা অষ্টম স্থানে। সব কিছু থাকা সত্ত্বেও সেটাকে ইউটিলাইজ না করবার মতো কষ্ট জীবনে ভোগ করতে হবে যদি রাহু কোনোরকমভাবে দ্বাদশে থাকে এবং রাহুর দশা বা মহাদশা জাতকে চলে, যাদের কন্যা লগ্ন বা কন্যা রাশি। এরম ধরনের সমস্যা কিন্তু রাহু দিতে পারে। তো দেখুন, প্রথমত হচ্ছে কন্যা লগ্ন কন্যা রাশি সাপেক্ষে রাহুর রত্ন গোমেদ কিন্তু আমি বলবো পড়া যেতে পারে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই না পড়াটা ভালো। যেরকম ধরুন দ্বাদশে রাহুর অবস্থান, প্রথমত অষ্টমে রাহুর অবস্থান, ষষ্ঠে রাহুর অবস্থানের ক্ষেত্রে আমি বলবো না এখানে, কিন্তু তৃতীয়
দ্বাদশ এবং অষ্টম স্থানে রাহুর অবস্থানের ক্ষেত্রে, এবং এটাও বলবো সপ্তমে রাহুর অবস্থানের ক্ষেত্রে, চতুর্থে রাহুর অবস্থানের ক্ষেত্রে রাহুর গোমেদ না পড়াই ভালো। তাহলে এখানে লগ্নে পড়তে পারেন, দ্বিতীয় স্থানে পড়তে পারেন, তার সাথে আপনারা পঞ্চম স্থানে থাকলে পড়তে পারেন, একাদশ, দশম, নবম স্থানে থাকলেও আপনারা কিন্তু রাহুর গোমেদ পড়তে পারেন। যদি রাহু এখানে দুর্বল থাকে, রাহুকে পাওয়ার অবশ্যই দিতে পারেন। বাদবাকি ক্ষেত্রে কিন্তু রাহুর গোমেদ না পড়াটাই ভালো। আমি বুঝিয়ে দিতে পেরেছি, আরেকবার বলে দিচ্ছি। কন্যা লগ্নের ক্ষেত্রে পড়া যেতে পারে, লগ্নে থাকলে, রাশি তুলাতে থাকলে পড়া যেতে পারে, মকরে থাকলে পড়া যেতে পারে, কুম্ভে থাকলেও পড়া যেতে পারে, এবং তার সাথে বৃষতে থাকলে, মিথুনে থাকলে এবং কর্কটে থাকলেও রাহুর গোমেদ পড়া যেতে পারে। কিন্তু বাদবাকি ঘরে থাকলে রাহুর গোমেদ পড়ার থেকে আমি বলবো অবশ্যই রাহুর মন্ত্র পাঠ করুন, সেটা কিন্তু আপনাদের জন্য বেশি ভালো হবে। রাহুর দশা মহাদশা আসলে অবশ্যই গণেশ ঠাকুরের আরাধনা, খাটুশ্যাম বাবার আরাধনা কিন্তু অবশ্যই করুন, এবং এই সময়টাতে আপনারা কিন্তু খুব সাবধানে থাকার চেষ্টা করবেন। এই ছিল যে কন্যা লগ্ন সাপেক্ষে রাহুর অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে আলোচনা। নমস্কার।